জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি নিয়ে নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো গতকাল অনুষ্ঠিত হলো রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সহযোগিতায় তথ্যচিত্রটি নির্মাণ করেন আরিফুর রহমান। তথ্যচিত্রে ফুটে ওঠে জুলাই সংগ্রামের দিনগুলোর প্রতিচ্ছবি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করা গেলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। জুলাই ২০২৪ বিভীষিকাময় সংগ্রামের প্রতিটি দিন। গণ অভ্যুত্থানের সেই স্মৃতিকথা তুলে ধরতে নির্মাণ করা হয় তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ। জাতীয় জাদুঘর মিলনায়তনে আরিফুর রহমান পরিচালিত এই তথ্যচিত্রটির প্রিমিয়ার শোতে উপস্থিত দর্শকের সামনে জুলাইয়ের স্মৃতিকথা তুলে ধরেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন ও শহীদ সাংবাদিক তাহির জামানের মা শামসিয়ারা জামান। ২১ জুলাই আমার ছেলেকে মাটি দেওয়ার পর রাত ৩টার সময় আমার বাসার ৫০০ পুলিশ র্যাব আমার বাসা ঘেরাও করে। আমার বাসার দরজা ভেঙে তারা ঢুকে। তখন বলেছি, আসলে ছেলেকে তো মেরেছেন, এখন আপনারা মেরে গেলেও আমার কোনো কষ্টই লাগবে না। আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরে যাব। সেই আশাটা আমার আর ফুটল না। ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয়। আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের জন্যও দোয়া করবেন, সকলেই যেন জান্নাতবাসী হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করা গেলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব, যেখানে রাষ্ট্র হবে সবার, সুরক্ষিত থাকবে সকলের নাগরিক অধিকার। বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল, সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না ১ বছর ২ বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো, সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারবো। আইন উপদেষ্টা আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ অনুষ্ঠিত হবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। আমাদের যে সংস্কারের কথা আছে, দেখবেন আমরা নিজেরা হতাশা ব্যক্ত করি, কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো, এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে সংসদীয় কমিটির নেতা থাকবেন বিরোধী দল থেকে, সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে ১০ বছরের, তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবেন দৃঢ়ভাবে বিশ্বাস করি। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় প্রিমিয়ার শোতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন, তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নেই। স্বাধীনতা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে, আপনার বিচার করতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের জায়গায়, কিন্তু এককভাবে সরকার পারে না। আপনারা জানেন, জনগণের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য কখনো কিন্তু পথ ছেড়ে দিতে হয় না। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে, তাকে প্রতিহত করতে হয়, দমন করতে হয়। আমাদের যেন সেই চেষ্টাটা বহাল থাকে। অনুষ্ঠানে তথ্যচিত্রটি নির্মাণের নানা দিক তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের ব্যাপ্তিকাল ৩০ মিনিট। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।